রাত পোয়ালেই ভোট, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ঠিক এখন দেখছেন যে যে নির্বাচন যে সামগ্রী সেগুলো কিন্তু যে ভোট কেন্দ্রে কিন্তু পৌঁছে দেওয়ার যে কার্যক্রম সেটি আসলে করছেন, এবং ঠিক এখন যারা প্রিজাইডিং যারা কর্মকর্তারা রয়েছেন তারা এই যে যে নির্বাচন যে সামগ্রী সেগুলো সহ এবং সরঞ্জাম সেগুলো কিন্তু তারা যে স্ব যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু এখন নিয়ে যাচ্ছেন, এবং একেবারে কঠোর যে নিরাপত্তা বেষ্টনী প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে এই বিতরণ কার্যক্রমে কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং মূলত আনসার সহ পুলিশ এছাড়াও যে অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারা কিন্তু যে এই কার্যক্রমে তারা কিন্তু রয়েছেন, তারা এইটি কিন্তু ঠিক কেন্দ্রে কেন্দ্রে ঠিক পৌঁছে যাওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। আরেকটু বলে রাখি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে প্রতি বছর আমরা দেখি যে নির্বাচন এলেই কিন্তু যে সহিংস যে ঘটনা সেটি কিন্তু আসলে ঘটে। ঠিক এইবার আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে যে সর্বোচ্চ যে নিরাপত্তার বিষয়টি কিন্তু প্রথম থেকেই আমরা এটি কিন্তু বলতে শুনছি, এবং ঠিক তারা এরকমটি আসলে করার যে ভোটকে নির্বিঘ্ন করতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করার জন্য কিন্তু তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। আমি একটু বলে রাখি যে এবার কুষ্টিয়ার যে 4টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা রয়েছে ঠিক 17,47,762 জন ঠিক, এবং স্ব আসনে কিন্তু তারা আসলে ভোট প্রয়োগ করবেন বলে আমরা দেখেছি যে উদ্দীপনা কিন্তু রয়েছে ভোটারদের মাঝে একরকম। ঠিক তারা কিন্তু ঠিক এরকমটি আসলে রয়েছেন। একটু আগেও আমি কথা বলেছি কুষ্টিয়ার যে আমি ঠিক এখন রয়েছি কুষ্টিয়ার সদর উপজেলার যে ঠিক উপজেলা, এখানে যে ভোটার সামগ্রী সহ নির্বাচন যে সামগ্রী ব্যালট পেপার ঠিক যে এইগুলো কিন্তু আসলে ঠিক এখন যে এছাড়াও সিল সহ অন্যান্য যে সামগ্রী সেগুলো কিন্তু বিতরণ কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাচ্ছেন। আমি একটু আগেও যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রকুনুজ্জামানের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই ভোটকে নির্বিঘ্ন করতে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে তো নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা যে ভোটকে নির্বিঘ্ন করতে কিন্তু সর্বোচ্চ তারা যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে সেই কার্যক্রম আসলে চালাবেন বলে তিনি জানিয়েছেন। আর একটু বলে রাখি যে ঠিক এখন ঠিক আমরা এই যে এই সময়ে যে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো যে সেই বিধিগুলো কিন্তু আসলে মেনে চলার জন্য কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আমরা দেখেছি কুষ্টিয়া শহর সহ অন্যান্য যে এলাকা যে সেটি কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু যে চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু শিথিল রয়েছে, এবং যে দূরপাল্লা গাড়ি সহ অন্যান্য যে গাড়িগুলো কিন্তু চলাচল এখন ঠিক বন্ধ রয়েছে, এরকমটি আসলে রয়েছে। আর একটু বলে রাখি যে প্রশাসন কিন্তু এবার বলছে যে ভোটকে সুষ্ঠু করতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে করবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।